কত বড় নিষ্ঠুর মানুষ হলে পারে এই কাজগুলো করতে পারে, একটা মানুষ একটা মানুষকে পিটাতে পারে। কিভাবে তারা এই কাজগুলো করলো? একটা নোয়াখালীর ছেলে চিটাগাং গিয়েছিল, তাকে ছিনতাই সন্দেহে হাত পা বেঁধে বেধড়ক পিটিয়ে তাকে শেষ করে দিয়েছে। হায়রে ভাইরে, কত কষ্ট নিদারুণ চিত্র। এরকম ঘটনা যেন কারো সাথে না ঘটে। তার বাবা মার কষ্টগুলো, কথাগুলো শুনে অনেক খারাপ লাগলো। মানুষ কিভাবে এই কাজগুলো করে? আশা করি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে, যার কাছে এই ভিডিওটা যাক, সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। আর আপনারা আমরা মানুষ কখনো এই কাজগুলো যেন আমরা না করি। একটা মানুষ কত নির্মমতা, কত নিষ্ঠুরতা দেখালে একটা মানুষকে এভাবে পিটাতে পারে? পিটিয়ে রক্তাক্ত করেছে এবং শেষ হয়ে গেছে। হে আল্লাহ, আমাদেরকে হেদায়েত দান করুন। আর এরকম বর্বরতার অবশ্যই বিচার হওয়া দরকার। আমরা মানুষ হিসাবে এগুলোর বিচার চাই। হে আল্লাহ, কি ক্ষতি করেছিল ওই মানুষটা যে তার পিটিয়ে তাকে শেষ করে দিয়েছে এবং গান গেয়েছে মধু হই হই? এটা কেমন কথা হলো? একটা মানুষ একটা মানুষকে গান গেয়ে পিটাতে পারে? গান গেয়ে একটা মানুষ মানুষকে পিটিয়ে শেষ করে দিয়েছে। এই ঘটনাগুলো দেখে অনেক মিডিয়াতে দেখলাম, দেখে অনেক খারাপ লাগলো। তাই ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, আপনারা যে যেখানে আছেন খুব সাবধানে থাকবেন। যে পরিস্থিতি দাঁড়িয়েছে, মানুষ মানুষকে কত বর্বরতার সহিত পিটাচ্ছে। এই কাজগুলো একটু মানুষের বিবেকবোধ থাকা দরকার। মানুষের একটু বিবেকবোধ থাকলে মানুষ এই কাজগুলো করতে পারে না। কোনো বিবেকবোধ যেন না থাকে, তখনই মানুষ বিবেকবোধহীন হয়ে গেলে এই কাজগুলো করে। সবাইকে হেদায়েত দান করুন মহান রাব্বুল আলামিন। আর তোমার সৃষ্টি আশরাফুল মুখলুকাত সকল মানুষকে তুমি রক্ষা করো। অনেক সময় অনেক প্রাকৃতিক দুর্যোগ, অনেক কিছু হয়ে যায়। সকল মানুষগুলোকে রক্ষা করো। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। পরিশেষে আপনাদের বলতে চাই, মানুষ মানুষের জন্য। ভালো থাকবেন প্রিয় মানুষগুলো।